কলেজ ইউনিভার্সিটিগুলোতে কি হচ্ছে দেখেন আজকে এই অন্তর্বর্তী সরকারের আমলে যে যেদিকে পাচ্ছে সেদিক থেকে দাবি তুলছে এবং দাবি যৌক্তিক হোক অযৌক্তিক হোক গায়ের জোরে একটা করা হচ্ছে যে আমাদের দাবি মেনে না হোক, তাই না? এই ধরনের একটা দাবি। আবার অস্থিরতা, এই অস্থিরতা এবং এই দাবি এগুলা নিয়েই আজকে কথা বলবো। এই তিতুমির কলেজের এই শিক্ষার্থীরা আস্থা বেরিয়ে গেছে, ওরা বলতেছে, ওরা দাবি করছে যে তিতুমির কলেজের নাম চেঞ্জ করতে হবে, তিতুমির কলেজের নাম চেঞ্জ করতে হবে না, নামের করতে হবে, কলেজ বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় লাগাতে হবে। আমরা আর কলেজ পছন্দ করতেছি না, আমাদের নামের সাথে কলেজের নামের সাথে বিশ্ববিদ্যালয় লাগবে, সার্টিফিকেটের মধ্যে আমরা আর কলেজ দেখতে চাই না, আমরা বিশ্ববিদ্যালয় দেখতে চাই। এখন এইটা যৌক্তিক অযৌক্তিক সেটা পরের কথা, কিন্তু দাবি তো তোলা হয়েছে, তাই না? রাস্তায় চলে আসলো যে কথা সেই কাজ, জোশ আছে, এই জোশের মধ্যে এই দাবিটা করতে হবে এবং এই সরকারের আমলে মোটামুটি একটু প্রেশার দিলেই দাবি মোটামুটি বাস্তবায়ন হয়ে যায়। এটা কয়েকটা এক্সাম্পল আছে যে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষার্থীরা ওরা বলতেছে আমাদের পরীক্ষার দরকার নাই, আমরা আন্দোলন করছি, এইটাই আমাদের যোগ্যতা, আমরা পরীক্ষা দিব না, আমাদের ম্যাট্রিকের রেজাল্টের উপরে আমাদেরকে রেজাল্ট দিয়ে দেন। যা সচিবালয় গেরায় দাবি পূরণ হয়ে গেছে। এরকম ভাবে ওই সমন্বয়করা যারা আছে তারা বিভিন্ন রকম সরকারের কাছে দাবি তুলতেছে, ব্যাস দাবি বাস্তবায়নে যেতেছে। তো ওইটার থেকে উৎসাহ পাইছে আর কি, যে তিতুমির কলেজের স্টুডেন্টরা রাস্তায় চলে আসে, বলে যে আমাদের কলেজ আর দেখবো না, আমরা দেখতে চাই না, সার্টিফিকেটের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় লাগবে, সাইনবোর্ডের মধ্যে বিশ্ববিদ্যালয় লাগবে। রাস্তায় আসলো, আন্দোলন শুরু হইলো। এরপরে এই সচিবালয় থেকে উপদেষ্টাদের মধ্যে থেকে ডাক পড়লো, ভাই তোমরা আসো। 6 জন গেল প্রতিনিধি, গিয়া ইয়েতে গেল, ওয়েলকাম জানানো হয়েছে যে উপদেষ্টারা যে তোমরা ছোট ভাইরা আসো আসো, তোমরা তো এমনি এই পারমিশন নিয়ে কখনো আসতে পারে নাই, ঠিক আছে তোমাদেরকে ভালো একটা জায়গায় নিয়ে আসছি, আসো তোমাদের সাথে কথা বলবো, আসো চা নাস্তা খাও, ঠিক আছে। ওদের সাথে কথাবার্তা বলে এরপরে বললো যে আচ্ছা ঠিক আছে তোমরা যাও। তো ওরা বললো ভাই তো যে জন্য আসলাম সেটার কি হবে? আচ্ছা ঠিক আছে দেখতেছি, আমরা তোমাদেরকে ঘোষণা দিয়ে জানাবো। তো চলে আসলো ওরা, ঘোষণা দিয়ে জানাবে। আসার পর কলেজে আসলো, কলেজে আসার পর স্টুডেন্টরা বললো ভাই কি খবর? বলে ভাই এখন তো আমাদেরকে চা নাস্তা খাওয়ায় বাইর করে দিছে, বসে ঘোষণা দিয়ে জানাবে। তো বলা মানে কয় না, ঘোষণা দিয়ে জানাবে, বাকি রাখলে তো হবে না, ঘোষণা দিলে এখনই দিতে হবে। তো কি করা তাইলে? তাহলে ঠিক আছে আবার যাও, এবার আবার রাস্তায় নামো, যে কথা সেই কাজ, আবার রাস্তায় নামলো। নেমে এরপরে আগের বার কয়েক ঘন্টা রাস্তা আটকে রাখলো, অবরোধ করলো এই তৃণমূল কলেজের সামনে রাস্তা। এরপরে আবার নামলো, নেমে এরপরে শুরু কর। এবার শত শত পোলাপান বেরোয়া চলে গেছে মহাখালী, এই যে আপনার রেল লাইন যেটা আছে, যে রেল লাইন দিয়ে ঢাকা থেকে ট্রেন বের হয় আবার ট্রেন আসে, সেই রাস্তা রেল লাইন বন্ধ করে প্রথমে একটু পুলিশ টুলিশ দিয়ে চেষ্টা করা হয়েছে, কিন্তু পুলিশে পরে এক পর্যায়ে তারা দখল করে রাস্তা রেল লাইন কিন্তু আটকা দিল। তো এখন রেল লাইন আটকা দিছে, তার মানে রেল বন্ধ। এইটাই একমাত্র রাস্তা ঢাকা বাংলা ইয়েতে উত্তরবঙ্গের ইয়েগুলা ট্রেনগুলা ঢোকা এবং বেরোর, এটা হচ্ছে একমাত্র রাস্তা। শুধু উত্তরবঙ্গ চিটাং টিটাং সব দিকে এইটা দিয়ে ঢুকে এইটা দিকে বেরোয়। তা এখন বন্ধ করে দিল, বন্ধ করো, দাবি আদায় করো, নাইলে আমরা ছাড়বো না। তারপরে যাই হোক পরবর্তীতে ওরা সন্ধ্যার পরে মনে হয় এটা অবরোধ প্রত্যাহার করছে। তো এই ফাঁকে মানুষের যা কষ্ট হওয়া তা হয়ে গেছে, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে, রেল লাইনের উপর দিয়ে রেল আসা এবং যাওয়া বন্ধ হয়ে গেছে। যারা ঢাকা থেকে যাবে তারাও রেলের মধ্যে বসে আছে, যারা বাইরে থেকে আসে তারাও রেলের ভিতরে বসে আছে। তো সব মানুষের কষ্ট, কে কার কথা শুনে? আমাদের দাবি আদায় হবে পরে, অন্য কথা। গোষ্ঠী গিলে মানুষের কষ্ট হিসেবে কি হয়েছে? আমাদের মানুষের কিছু দাবি, কিছু পাওয়ার জন্য কিছু ত্যাগ করতে হয়, তাই না? আচ্ছা ভালো কথা, এরপর প্রত্যাহার করছে। এখন কি ঘোষণা আসবে না আসবে এটা পরের ব্যাপার, কিন্তু সবকিছুতে একটা সিস্টেম আছে। তোমাদের একটা দাবি আছে, সেই দাবি যদি যৌক্তিক হয় তোমরা সরকারের কাছে দাবি জানাও, সরকার সেই হিসাবে দেখবে, কমিটি গঠন করবে, তারপরে সম্ভাব্যতা যাচাই করবে, তারপরে যদি কোয়ালিফাই করে তাহলে এই রয়েছে নর্মাল সিস্টেম, তাই না? তা এখন হয়েছে কি, এখন হয়েছে স্টুডেন্টরা তাহলে মহা ক্ষমতাধর, এখন যা দাবি করে তাই হয়, এই জন্য এটা শুরু হয়েছে। আচ্ছা গেল এবার এইবার চলে যায় রাজশাহী ইউনিভার্সিটিতে। রাজশাহী ইউনিভার্সিটিতে দুই ডিপার্টমেন্টের আন্তঃ ডিপার্টমেন্ট ফুটবল খেলা একটা আয়োজন করা হয়েছে। এখন পোলা মানে যে অবস্থা, এখন ওই দেশি ভাষায় বলে আর কি লেবা,
এখনকার স্টুডেন্টরা এখনকার পোলাপানরা তো আসলে ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিজের মধ্যে নাই। এখন হচ্ছে খালি মোবাইল নিয়ে বসে থাকো, ইন্টারনেট দেখো, ফেসবুক এটা সেটা, বা সোশ্যাল মিডিয়া যেটাকে বলে, পুরা সোশ্যাল মিডিয়া দেখো বসে বসে, কোনো কাজ নাই কর্ম নাই, এটাই করো। হুম, এই অ্যাক্টিভিটিস তো নাই। এর বাইরে আবার কেউ কেউ আছে, এটাতে একটা মানে ডিজিজের মতো হয়ে গেছে, মানে আসক্তি, মোবাইল আসক্তি, ইন্টারনেট আসক্তি, তাই না? এটার মধ্যে এখন সবাই মোটামুটি স্টুডেন্ট থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এটার মধ্যে এখন আসক্ত। আবার কারো কারো ওই দিকের আসক্ত ইয়ে আছে। তো যাই হোক, তো সেই সব আসক্তি থেকে দূর করার একটা ভালো একটা মহৌষধ হচ্ছে যে খেলাধুলা, তাই না? খেলাধুলা, মাঠে যাওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করলে শরীরটা একটা মন চাঙ্গা, শরীর শরীর ঠিক থাকে, ভালো থাকে। অন্য আসক্তিগুলো অনেক সময় মাথায় আসে না, বা আসক্তির যে সময়টা আসক্তিতে দেওয়া হবে সেটা যদি খেলার দিকে দেওয়া হয়, তাহলে দেখা গেছে যে আসক্তির ব্যাপারটা আর ওইভাবে মানুষের মধ্যে আসে না, কম আসে। আচ্ছা, যাই হোক, তো এখন খেলার মাঠে খেলা শুরু হচ্ছে, খেলা হয়েছে, এক দল গোল দিল, একটা দেওয়ার পর অন্য দল শুরু করছে ভুয়া ভুয়া। হুম, অথবা যে দল গোল দিছে সেই দলই হয়তো বা ভুয়া ভুয়া বলতেছিল। যাই হোক, তো ভুয়া ভুয়া দেওয়ার পরে তো শুরু হয়ে গেল হট্টগোল, চিল্লা চিল্লি, রাগারাগি, এটা সেটা, গালাগালি। তো তারপরে ভুয়া ভুয়া দেওয়ার পরে ওই এটাকে যেটা সেটা হচ্ছে স্লেজিং। স্লেজিং একসময় ছিল হলো ক্রিকেটে, হ্যাঁ, এখন শুরু হয়েছে ফুটবলে বাংলাদেশে। ক্রিকেটে ছেলে খেলার মাঠে ওই অস্ট্রেলিয়ানরা কুখ্যাত ছিল, বিখ্যাত না, কুখ্যাত ছিল স্লেজিং এর জন্য। না, অস্ট্রেলিয়ানরা বোলিং করতেছে, দুজন ব্যাটসম্যান দুজন আছে ক্রিজে, তো ওই উইকেট কিপার আশেপাশে স্লিপে টিলিপে যারা থাকে ফিল্ডাররা শুরু করছে, এই এবারে এরা আউট করে, এই বলে আউট, হ্যাঁ, অর্থাৎ একটা খেপিয়ে তোলা। তো খেপিয়ে তুললে যেটার উদ্দেশ্য হলো যে সে একটা ভুল শট নিবে, হয় আউট হয়ে যাবে। অথবা তারা বোলিং করতেছে, এই ব্যাটিং করতেছে, হ্যাঁ, তো তাইলে বোলারদেরকে খেপাই তোলা, বোলারদেরকে বলে যে এই বলে তোর 6 মারবো, এই বলে তোর 4 মারবো, তুই আমরা আউট করতে পারবি না, এই ধরনের কথা বললো। তো তাহলে এই ধরনের কথা বললো যে বোলার খেপি যায়, উল্টা পাল্টা বল মারে, নো বল মারে, বাউন্সার দেয়, হ্যাঁ, এই সেই করে বললে বোলার মাথা তার ঠিক থাকে না। এটা হচ্ছে কৌশল। এটা হচ্ছে কৌশল আছে, কিন্তু এটা বাজে কৌশল আর কি, কুবুদ্ধি আর কি, সুবুদ্ধি না, কুবুদ্ধি। তো যাই হোক, তো স্লেজিং হইলো, স্লেজিং এর পরে ওই খেলার পরে মারামারি শুরু হইলো, দৌড়াদৌড়ি, লাঠি দিয়া দৌড়াদৌড়ি শুরু হয়ে গেলো, একদল একদলের ফিটায়। এই শুরু হয়েছে। তো এই যে একটা অস্থিরতা, এই অস্থিরতা সব জায়গায় ছড়াই পড়ছে, সব এই ইউনিভার্সিটি কলেজগুলোতে ছড়াই পড়ছে। ওই যে এটার কারণও আছে যে এখান থেকে ওই সমন্বয়করা, লিডার যারা আছে, ওরা দেখা গেছে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পায় আর কি, কেউ উপদেষ্টা, কেউ এই কেউ ওই, হ্যাঁ, এইসব পায়। তো এখন যারা আন্দোলন করছে তাদের মধ্যে একটা হতাশা কাজ করে না, যে আমরা আন্দোলন করছি, আমরা সুযোগ পাই না, ওরা সুযোগ পাইতেছে। এখান থেকে আসলে অনেক কিছুই করতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, তাদের জন্য শুভকামনা রইল।